আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। শান্তি বর্ষিত হোক বিশ্ব মানবতার পথে দিশারি জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করব নাফস কি। নাফস হচ্ছে মানুষের ভেতরের কামনা, বাসনা, অহংকার, প্রবৃত্তি, ইচ্ছা, এগুলোই হচ্ছে নাফস। ইসলামী গবেষণা আলোচনার মাধ্যমে নাফস সম্পর্কে আমি যতটুকু জেনেছি, নাফস 3 ধরনের হয়ে থাকে। 1 নাফসে আম্মারা, 2 নাফসে লাওয়ামা, 3 হচ্ছে নাফসে মুতমাইন্না। নাফসে আম্মারা এটা হলো এই নাফস মানুষকে পাপের দিকে টানে, মানুষকে পাপ করতে উৎসাহ দেয়। এই নাফসে আম্মারা। পৃথিবীতে অধিকাংশ মানুষই আছে যারা পাপকে পাপ বলে মনে করে না। পাপের কাজ ইচ্ছায় নির্বোধ এবং বোকার মতো পাপের কাজ করে, পাপকে পাপ বলেই মনে করে না। এটা হচ্ছে নাফসে আম্মারা। যারা এই নাফস ধারণ করেন তারা আছে। আরেকটি নাফস হচ্ছে নাফসে লাওয়ামা। এই নাফস পাপের কাজ করে এবং নিজেকে দোষ দেয়। এরপরে তওবা করতে মন চায়, আবার ফের পাপের কাজ করে, ফের নিজেকে দোষ দেয় এবং তওবা করে। মূলত নাফসে লাওয়ামা হলো সংশোধনের একটা প্রক্রিয়া। নাফসকে ভালোর দিকে নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া হচ্ছে নাফসে লাওয়ামা। আরেকটি নাফস হলো নাফসে মুতমাইন্না। এই নাফসে মুতমাইন্না আল্লাহতে সন্তুষ্ট, আল্লাহর বিধানাবলী, আল্লাহর আদেশ, আল্লাহর আনুগত্য করতে ভালোবাসেন এবং পাপের কাছ থেকে নিজেকে স্বতঃস্ফূর্তভাবে দূরে রাখেন। সবচেয়ে উত্তম নাফস হলো নাফসে মুতমাইন্না। পবিত্র কোরআনে নাফসে মুতমাইন্নার কথা বলা হয়েছে, যেখানে বলা হয়েছে ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত মন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ফিরে আসো আল্লাহর দিকে সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। ফাদখুলি ফি ইবাদি, আল্লাহর বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং আল্লাহর জান্নাতে প্রবেশ করো। যারা নাফসে মুতমাইন্নার অধিকারী তারা কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ঘোষণা দিয়েছেন। মূলত এই পৃথিবীতে আমাদের আসার মূল কারণ হচ্ছে নাফসের সাথে জিহাদ করা। নাফসের সাথে জিহাদ করাই হচ্ছে মূলত আপনার কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ। প্রকৃত মুজাহিদ, প্রকৃত বীর হচ্ছে সেই ব্যক্তি যে আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর বন্দিগি, আল্লাহর দাসত্ব করার জন্য নিজের নাফসের সাথে জিহাদ করে। তো নিজের নাফসকে নাফসে মুতমাইন্নায় নিয়ে আসার জন্য যে সর্বদা জিহাদ করে সে হচ্ছে প্রকৃত মুজাহিদ, সে হচ্ছে প্রকৃত বীর। আর নাফসে মুতমাইন্না যারা পৌঁছে গেছেন তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। আল্লাহ তাআলা চান
স্বর্গে যাওয়ার জন্য আপনাকে নাফসে মুতমাইন্নার অধিকারী হতে হবে। একটা ভালো পর্যায়ে মর্যাদায় পৌঁছাতে হলে আপনাকে কিছু গুণ ও বৈশিষ্ট্য অর্জন করতে হয়, আর এই বৈশিষ্ট্য যদি না থাকে আপনি সেখানে পৌঁছাতে পারেন না। এই জন্য আমাদেরকে নাফসে মুতমাইন্নার অধিকারী হতে হবে। আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব, আল্লাহর বন্দী করতে হবে, তবেই আমরা নাফসে মুতমাইন্নায় পৌঁছাতে পারব এবং আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করতে পারব।